আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি চিকেন সমোসা বানাবো। চিকেন সমোসা বানানোর জন্য এখানে আমি প্রথমে পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, আর এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা গুঁড়া হাফ চামচের মতো। এখন এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে মশলাটা পরিমাণ কমে দিয়েছি। আগে থেকে আমি মুরগিগুলো ভেজে রেখেছিলাম। এখন আমি এখানে সয়া সস দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, আর দিয়ে দিচ্ছি টমেটো সস। দিয়ে এখানে আমি দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। আমি এখানে 2টা কাঁচামরিচ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। দিয়ে সবগুলো মশলা একসাথে ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে এখানে আমি দিয়ে দিব হাফ চামচের মতো হলুদের গুঁড়া, দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে এখানে আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে এখানে আমি দিয়ে দেব 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে মাংসটা আমি নামিয়ে রেখে দেব। এখানে আমি নিয়ে নিচ্ছি 2 চামচের মতো আটা, আর সাথে দিয়ে দেব কিছুটা তেল। দিয়ে একটা গোলা তৈরি করে নেব। এটা আমি পরে আমার কাজে আসবে, এর জন্য আমি এটা একটা সাইডে রেখে দেব। এখন আমি আটাটা একটু ভালো করে মথে নেব। এখানে আমি ভালো করে আটাটা একটু মথে নিচ্ছি। আটাটা ভালো করে মথে নিতে হবে। মথে নিয়ে আমি ছুরির সাহায্যে লেচি কেটে নিচ্ছি। ছুরির সাহায্যে সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গেলে আমি এখন পাতলা করে রুটির মতো করে বেলে নিচ্ছি। একটা পাতলা করে রুটি বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি ওই যে তেল আর আটা দিয়ে একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম, এটা ব্রাশের সাহায্যে লাগিয়ে নিয়েছি। এখন আমি একটা সাইড ভাঁজ দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে আবারও এই সাইডে যে আটার মিশ্রণটি ওইটা লাগিয়ে নিচ্ছি। ভালো করে লাগিয়ে নিয়ে ওই সাইডটাকেও আবার আমি একইভাবে ভাঁজ দিয়ে নেব। এই তো আমি একইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। নিয়ে আবারও একটু হাত দিয়ে চেপে চেপে এটাকে সেল করে নেব। নিয়ে হাতের সাহায্যে আমি একটা রোলের মতো করে তৈরি করে নিচ্ছি। তো পুরোটা আমি একটা রোলের মতো করে নেওয়া হয়ে গেলে এই সাইডটাকেও ভালো করে আমি আটার মিশ্রণটা দিয়ে ভালো করে সেল করে নেব। তা না হলে ছুটে যেতে পারে। এখন আমি ভালো করে এটাকে একটা সেল করে নিচ্ছি। নিয়ে আমি এখানে হাত দিয়ে চেপে একটু তো হাত দিয়ে চেপে নিচ্ছি। নিয়ে আমি আবারও একটা রুটি তৈরি করে নেব। বেলুনের সাহায্যে বেলে পাতলা করে একটা রুটি বলে নিচ্ছি। পাতলা করে রুটি বলা তো প্রায় হয়ে গেছে। এখন আমি ছুরির সাহায্যে কেটে আমি বাদ দিয়ে নিচ্ছি। এভাবে 4 সাইডে আমি কেটে ভাত দিয়ে দিচ্ছি। এই তো আমার 4 সাইড কাটা হয়ে গেছে। এখন আমি এটি ভাত দিয়ে দিব। দিয়ে এখানে মাংসের যে পুরটা ছিল ওইটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই তো মাংসের পুরটা দেওয়া হয়ে গেলে আমি এই সাইড থেকে ধরে একটা সমোসার শেপ দিয়ে দিব। এই তো শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি সবগুলো সমোসা ভেজে নেব। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিতে পারেন। আর যদি অলরেডি এই কাজটি করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর এই তো ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে আমি কিভাবে চিকেন সমোসা তৈরি করলাম এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।